হাতের দিকে লক্ষ্য করুন, দেখুন একটা ফোলার মতো দেখা যায়। এই ছেলেটার ওখানে কেটে গিয়েছিল। তারপর সে ডাক্তারের কাছে গিয়েছিল। ডাক্তার তাকে চিকিৎসা হিসেবে সেলাই করেছিল। সেলাই কাটার পর বেশ কিছুদিন ভালো ছিল। তারপর থেকে এই অংশটা ধীরে ধীরে এরকম ফুলে ওঠে। এটাকে বলা হয় কেলয়েড। কেলয়েড একটি জিনগত স্কিন ডিজিজ। একটু লক্ষ্য করলে দেখবেন এই ধরনের সমস্যা যাদের আছে তাদের শরীরের কোথাও কেটে গেলে এরকম কেলয়েড ফর্মেশন হয়। কেলয়েড চিকিৎসার জন্য এই রোগীকে ইন্টারন্যাশনাল স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। কেলয়েড চিকিৎসার জন্য বেশ কয়েকটা পদ্ধতি চালু রয়েছে, এর ভিতরে ইন্টারন্যাশনাল ইঞ্জেকশন সবথেকে বেশি কার্যকরী। ইঞ্জেকশনটা কেলয়েডের ঠিক ভিতরে প্রবেশ করানো হয়। কেলয়েড অনেক শক্ত হয়, যার কারণে এর ভিতরে ইঞ্জেকশন পুশ করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। কেলয়েড যদি অনেক বড় হয় সেক্ষেত্রে স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়ার পূর্বে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার প্রয়োজন হতে পারে। আস্তে আস্তে কেলয়েডের সম্পূর্ণ অংশটা জুড়ে ইঞ্জেকশনটা প্রবেশ করাতে হবে। স্টেরয়েড ইঞ্জেকশন ছাড়াও আরও বেশ কয়েকটা পদ্ধতিতে কেলয়েড ট্রিটমেন্ট করা যায়, যেমন ক্রায়োথেরাপি, লেজার থেরাপি, সিলিকন জেল শিটস, সার্জিক্যাল রিমুভাল, রেডিয়েশন থেরাপি, প্রেশার থেরাপি, টপিক্যাল ট্রিটমেন্ট, অল্টারনেটিভ ট্রিটমেন্ট, কম্বিনেশন থেরাপি। এতগুলো ট্রিটমেন্ট অপশনের ভিতরে এই রোগীকে স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। স্টেরয়েড ইঞ্জেকশন কেলয়েডের আকার ছোট করতে এবং সমতল করতে সাহায্য করে। স্টেরয়েডগুলো ইনফ্লামেশন কমায় এবং কোলাজেন প্রোডাকশনকে স্লো করে দেয়। এটি সম্পূর্ণ ঠিক না হওয়া পর্যন্ত 4 থেকে 6 সপ্তাহ পর পর ইঞ্জেকশন দেওয়া হয়। কেলয়েড অনেক শক্ত থাকে, যার কারণে প্রথমে ইঞ্জেকশন দিতে অনেক শক্তির প্রয়োজন হয়। পরবর্তীতে ইঞ্জেকশন দিতে এতটা শক্তির প্রয়োজন হয় না। দ্বিতীয়বার ইঞ্জেকশন দেওয়ার জন্য রোগীকে 1 মাস পর আবার আসতে হবে। 1 মাস পর রোগী যখন দ্বিতীয়বার ইঞ্জেকশন দেওয়ার জন্য আবার আসবে, তখন আমরা পর্যবেক্ষণ করে দেখব কেলয়েড কী পরিমাণ কমেছে। এই রোগীর রিভিউ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কেলয়েড চিকিৎসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেব। কেলয়েড যদি অনেক বড় হয় এবং ইঞ্জেকশন দেওয়ার পরেও যদি সম্পূর্ণ না সারে, সেক্ষেত্রে সার্জিক্যাল রিমুভালের প্রয়োজন হয়। আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।